জন্য রাসূলুল্লাহকে আল্লাহ রহমত বানাইছেন। রাসূলুল্লাহ শুধু আপনার গুদামঘাটের জন্য রহমত নাই, হাইলাকান্দি জেলার জন্য রহমত নাই, রাসূলুল্লাহ শুধু খালি ভারতবর্ষের জন্য আল্লাহ রহমত বানাইছেন। আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমতুল লিল আলামিন বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ কোরআন শরীফ একমাত্র ঈমানদার মুমিন মুসলমানের জন্য রহমত বানাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ কোরআন শরীফ মুমিন মুসলমানের জন্য রহমত বানাইলাম। আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। এত সম্মানী নবী, এত সম্মানী নবীর উম্মত, এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে, ওই কোন নবীর উম্মতের আল্লাহ দান করে না। আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মদীয় জমিনে কি করা দূরের কথা, বন্দায় যখন জমিল ভালো খাজর ইরাদা করিয়া যায়, যে সময় ভালো খাজর ইরাদা করবাই বন্দা ও সময় ধরে তোমার ডাইন কান ধরে পরিচয় নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা বিধান করলাম, এই দুইজনের নাম হইল কিরামান কাতিবিন। কয়জন? প্রত্যেক মানুষের লগে কয়জন ফেরেশতা? সাহাবগণ দুইজন। আমার লগে আছেন, আপনার লগে আছেন, আছেন না? একজন ডাইন খান্দ আরেকজন বাম খান্দ। বন্দায় যখন জমিনের মধ্যে নেক কাম করে, অর্থাৎ নেক কাম করা দূরের কথা, উম্মতে মুহাম্মদীয় যখন ভালো কাজর নেক ইরাদা করিলা, যে সময় ইরাদা করবার ওই সময় তুমি তোমার ডাইন খান্দর পরিচয় নেকি লিখতে থাকুন। সুবহানাল্লাহ। আজ আপনারা এই গুদামঘাট ওয়াজ কমাইয়াও তো ইলাও মানুষ আছে হয়তো খাই খবর পাইছিল না, মনে মনে ইরাদা করছেন আল্লাহ যদি বাসাই তে আমি আগামী খাইল ওয়াজও যাইম আর ওয়াজ শেষ হয়ে গেলে আইম। বন্দা জানিয়ে রাখিও খাই যে সময় আপনি ইরাদা করছেন ওই সময় তুমি আপনার ডাইন খান্দর পরিচয় কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন। সুবহানাল্লাহ। বন্দায় যখন জমিনে ভুল বসত গুনাহ কাম করে, বাম খান্দর মধ্যে যে ফেরেশতা আছেন এই গুনাহটা লাগে। আমার উম্মত মুহাম্মদীয় জমিনে ভুল বসত যদি গুনাহ হয়ে যায়, তোমার বাম খান্দ যে ফেরেশতা আছেন এই কলমাতের মধ্যে লয়, ওই সময় ডাইন খান্দর ফেরেশতা ফরমাইল, ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদীর জমিনে তোমার সময় দিলাইছে। এর জন্য আমার বুজুর্গগণ কত সময় 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, আল্লাহর হাবিবের ফরমান সাবাই সাথী বন্দায় যখন জমিনের মধ্যে গুনাহ করিয়া যায়, এই গুনাহ করার পরে আল্লাহ তোমারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাই হল, আমার বিনম্র অনুরোধ, এই দুনিয়ার জমিনে যদি আপনার কাছে গুনাহ যদি সংগঠিত হয়ে যায়, আপনি জমিনে দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহর হাবিব ফরমায় আতাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু। বন্দায় যখন জমিনের মধ্যে তওবা করে, তওবা করার লগে লগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। বন্দা ওলানি সবই যাতে বোঝা যায় ও দিন তার মার গর্ভে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি তওবা করো, আল্লাহ তওবা খারিলে ভালো পায়। এই দুনিয়ার জমিনে যে বন্দায় জীবনের গুনাহের সামনে হইয়া
আল্লাহ দরবার তওবা করিয়া যাইবাই বান্দা তুমি জানিয়া রাখিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা মানুষ জমিনের মধ্যে আছে একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব অন্ধকার কবর হইব আল্লাহর হুকুম হইব কাল কিয়ামতের ময়দান কবর থেকে আমরা বাইরে হইয়া হাসরের ময়দানে যাইতে লাগবে ঠিক না আমরা জমিন আছি একদিন মারা যাইব মরব না আমরা এই জমিন স্থায়ী না অস্থায়ী অস্থায়ী হে স্থায়ী দেখে হাত তুলো স্থায়ী না প্রত্যেক মানুষ আমরা অস্থায়ী আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আয় হায় বড় দুঃখ লাগে আজ আমরা জমিনে আছি হঠাৎ আল্লাহর হুকুম হইব আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে মারা লাগবে না সব বড় কিন্তু কোন সময় মারা যাইবা কোনো মানুষের সম্ভব নাই মানুষের জমিনের সবটা জিনিস হইতে পারে রে কিন্তু দুইটা জিনিস মানুষের কোনো সময় পাওয়া সম্ভব হয় না এর মধ্যে একটা হইল রে আগামী কালকে সকালে বান্দা জমিনের কোন জিনিস দেখাইবাই তুমি কি জিনিস চাইবাই তোমার জন্য পাওয়া সম্ভব না সম্ভব আছে আজ বিকালে কোনো ওয়াস্তনে গিয়া আপনি কিতা তোহারে দি ভাত খাইবা কোনো বেটায় হইতে পারবেন মনে মনে করাই আজ তো 200 করে ফরাসি নিয়া দিছি আর গাঙ্গি ঠেংরা নিয়া দিছি আজ হইব যাওয়ার বাদে কিবা দেখিলেই ভাই না লগে আলু সাপ নিয়া হওয়া সম্ভব আছে হওয়া সম্ভব না আর 2 নম্বর বিধান বলি আল্লাহর বান্দা বান্দি কোন সময় কোন জায়গার মধ্যে মারা যাইবা এই জমিনে কোনো মানুষের হওয়া সম্ভব হবে না আমার বুঝুন মানুষের যখন জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কইতেছে আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনে নাই ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা আমার বুঝুন আরেকটা জিনিস বাঙ্গাই দেই কোন মানুষ বুড়াঙ্গাটোর কোন মানুষ বাউরঘাটোর জমিন দিয়ে মারা যায় কোন মানুষ আছে খাটলি চড়ার জমিন মারা যায় কোন মানুষ আছে বেঙ্গালোর জমিন মারা যায় মরেন নানি মা বাবা এখান দিল জাদুমণি কত বুঝানি বুঝাইলাম বাবা যদি টেবিল আরো তুমি উঠে যাই না তাহলে হয়তো আজকে তোমার কোন সময় মরণ হইল না মা বাবাই আফসোস করেন বাইরে জমিন আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বান্দার শরীরের সঙ্গে মিক্স আছে এই জমিনের না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না একজন ফেরেশতা আছে এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এই মালাকুল আরহাম ফেরেশতার কি দায়িত্ব কি ডিউটি হইলা আল্লাহর হাবিব ফরমায় সন্তান যখন প্রথম দিন মার গর্ভত শিবালে ওই সময় আল্লাহ জানায় ও মালাকুল আরহাম আমার বান্দা গোদাঙ্গাটো জমিন তার মার গর্ভের মধ্যে তো শিবানছে এ মালাকুল আরহাম আর দেরি করিও না রে আমার বান্দা কুকুর মেডিকেলের জমিন মারা যাইব আমার বান্দা বুলদা বুলদির জমিন মারা যাইব আমার বান্দা আলিগাপুরের জমিন মারা যাইব আমার বান্দা বেঙ্গলোর জমিন মারা যাইব এই জমিনের সময় মাটি দিয়া যাও তার মার দেহের মধ্যে মিশাই দেও আমার বান্দা জমিন বড়ইব এই মাটিটা তার শরীরের সঙ্গে মিশাইব আমার বান্দার যখন মরণের সময় আইব সেই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার বান্দার মরণ হবে না। মানুষে
করে যে বেঙ্গালুরু গিয়াও তারা মারা গেল, হয় না? বাইরে বড় দুঃখ লাগে। অনেক সময় জাদু নিয়ে জমিল মা বাবার খাবাইবার জন্য নিজের বিবি বাচ্চার মুখ মুস্কুরানি আসে ঘটাইবার জন্য বেঙ্গালুরু জমিল যায়, খেও মেঘালুরু জমিল যায়, মিজোরামের জমিল যায়, ছায়ার জমিল যায়, খেও মুম্বাইয়ের জমিল যায়, কয়েকদিন ঘুরে দেখা যায় ও জাদুমণি কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। মা বাবা এখান দিল জাদুমণি, আওলা দেখান দিল বাবা যান, কত নিষেধ করলাম তুমি মুম্বাই জমিল যাইতাই না, যদি আমি যাইতাই না তাহলে তোমার কোনো সময় তোমার মরণ হইল না হয়। বাইরে জমিল সবর করো, এই জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, এই মরণ হইল একটা তোবার উপহার। সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই দুনিয়ার জমিনে মরণ যেটা আছে, এই মরণ হইল তোমার জন্য উপহার। এর জন্য বান্দা জমিনে সদা সর্বদা তুমি মরণকে স্মরণ করিয়া দাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন মানুষ সারা হইলাম। আমার নবী ফরমায় এই জমিনের সবচাইতে আকল মন মানুষ হইল রে, যে মানুষ জমিন সর্বদা মরণের কথারে স্মরণ করে, ও মানুষ হইল জমিন আকল মন। বলে সুবহানাল্লাহ। ঠিক না নিসাব? আমরা মৌতের কথারে ইয়াদ করিনি, খুব কম, বিলকুল না। মানুষের মৌতের কথারে ইয়াদ করে না, ডরাই যায়। খেলে মৌতের কথা ইয়াদ দিলে মানুষ ডরাই যায়। এর জন্য আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের ডেইলি দিন 70 বার মরণের কথা স্মরণ হইয়া যায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ শাহাদাতি মর্যাদা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ অনেক সময় দেখা যায় মানুষ মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, মানুষের জমিন মৌতরে কামনা করে না। অর্থাৎ মৌতরে মানুষে ডাকে নাই, কোনো কাম বাড়াইছে, আল্লাহ বিপদ করছে, সমস্যা করছে, পড়িয়া মানুষের মৌতরে ডাকে যে আজরাইল তুমি খানো, এখন আও আমি মরি দিতাম। এটা যাই যাচ্ছে নিসাব? জি না, এটা হইল গুনাহ। আল্লাহর হাবিবে ফরমায় তোমরা মুসিবত পড়িয়া, বিপদ পড়িয়া, সমস্যা পড়িয়া তোমরা মৌতরে কোনো সময় ডাকাডাকি করিও না। এখানে এটা নিয়ম না। আমার যদি মরণ পাইতে চাও, এই দুনিয়া তুমি যদি বিদায় নিতে চাও, তাহলে রাসূলুল্লাহ জমিনের মধ্যে দোয়া শিখাই দিয়েছে। আল্লাহর হাবিবের দোয়া মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি আমাকে রব্বুল আলামিন আমার হায়াত দিয়া দেন। ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি আমাকে রব্বুল আলামিন আমার ওয়াফাত দিয়া দেন। এইভাবে যদি দোয়া করো বান্দা, তোমার কোনো ক্ষতি হইবে না, কোনো লস হইবে না। যাই হোক আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে মরণ জমিন ধরিও, যে মানুষের জমিন মরণ স্মরণ করে নাই, আল্লাহর বান্দা জমিন কোনো সময় গুনাহ কাম করে না। যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বান্দা জমিন কোনো সময় মরণ সারিত নাই। যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বান্দা জমিন এতিমের মাল মারিয়া খাইত নাই। যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরাইব, আল্লাহর বান্দা গরিবের সঙ্গে ভালো ব্যবহার করব। যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরাইব, আল্লাহর বান্দা জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব।
আর এই ভালো ব্যবহার করার কারণে, নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দার দুর্জানোর জীবনটা রোশন করে দিলেন। আমার বুজুর্গের মা বাবা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। মা বাবার খেদমত করেন নি সাবর পাতেন না? মা বাবার লোকে মায়া আছে না নি? বাইরে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। যদি মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা জানিয়া নে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ওয়া আনা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। আর যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে ভাই অনেক বড় মা আছে, অনেক বড় মা নাই। আমার সামনে আপনারা বসে আছো, অনেক বড় মা আছে, অনেক বড় মা নাই। অনেক বড় বাবা আছে, অনেক বড় বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় ওনাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবাই জমিনে যে দোয়া করিয়া যাইবা, আল্লাহ মা বাবার দোয়া কোন সময় ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনে যদি কোনো মানুষ হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই মা বাবার খেদমতের কারণে, মা বাবার সেবা করার কারণে আল্লাহ তোমার হায়াতে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিনে মা বাবার খেদমত করো রে, মা বাবার সেবা করো। আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ এবং রোজা ধরে তোমার মা বাবার খেদমত হলো তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ এবং রোজা ধরে মা বাবার খেদমত হইল আরো উত্তম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বুঝা যাননি, আমার মা পিতা কোনো অসুবিধা হননি না? অসুবিধা যে বিষয় আছে, ঠিক আছে না? বর্তমান জমানায় বড় দুঃখ লাগে। আজ ছেলে বাপরে মারে, ছেলে মারে মারে, বড় দুঃখ লাগে। মা বাবার চকুর জল জল ধরাইয়া বাইরে ভাই, তুমি জমিনে যদি মারে বাবারে কষ্ট দেও আর মা বাবার চকুর ভাঙি যদি বাড়ি যায়, তুমি জানিয়ে রাখিও আল্লাহ তোমার তামাম জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে দিবা। আল্লাহর জান্নাত পাওয়া তোমার জন্য সম্ভব নয়, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই জমিনও সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা জান্নাত খানো মার পায়ের নিচে। এটা বুঝা লাগবে। আজগুলো গিয়া যদি ভাব আম্মা তোলা পাও খান হরাও সেই আমার বেশ দোকান থেকে পাইবাই, সারা মনা ছড়া কুদিলে পাইবাই, পাইতাই নাই কেন যে মুরাদ যে মাটির চলে গেল না।